এই গরমে ঠান্ডা ঠান্ডা যদি লস্যি হয় তাহলে তো পুরো জমে যায়। আর সেটা যদি হয় আমের লস্যি, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আগে থেকেই আমি আমের পাল্পটা বার করে রেখে দিয়েছিলাম। আর আরেক সাইডে ছিল টক দই। এটা কিন্তু আমার বাড়িতে মা পাতে, সেই দইটাই। টক দইটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছিলাম ব্লেন্ড করার জন্যে। ব্লেন্ড করার পরে 1 চামচ মতো নুন, 1 চামচ মতো গোলমরিচ আর 2 চামচ মতো চিনি দিয়েছিলাম, যেটা ভুল করেছিলাম কারণ আমটা অত্যাধিক মিষ্টি ছিল, তাই 1 চামচ চিনি দিলেই হবে। আমের পাল্পটা দিয়ে দিয়েছিলাম আর কিছুটা আমের পাল্প সাইডে রেখে দিয়েছিলাম। তারপরে কয়েকটা আইস কিউব ওর মধ্যে দিয়ে ভালো করে জিনিসটাকে ব্লেন্ড করছিলাম চামচের সাহায্যে। গ্লাসের মধ্যে কয়েকটা আমি আইস কিউব দিয়েছিলাম আর তুলে রাখা আমের পাল্পটা আমি দিয়েছিলাম। কয়েকটা ম্যাঙ্গো কিউবও দিতে পারো, যেটার জন্য আরও সুন্দর দেখতে হবে। তো ওটা দেওয়ার পর আমি ম্যাঙ্গো লাস্সিটাকে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। তো এই যে রেডি আমাদের ম্যাঙ্গো লাস্সি। আর ওপর দিয়েও কিছুটা ম্যাঙ্গো পাল্প আমি দিয়ে দিচ্ছি। এই গরমকালে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লাস্সি পেলে আর কিছুই চাই না। আমার লাস্সির থেকে ম্যাঙ্গো লাস্সিটা বেশি ভালো লাগে। বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করো। আর গরমে তোমরা কি করে হাইড্রেটেড থাকছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। কে কে ট্রাই করলেই ম্যাঙ্গো লাস্সিটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।